স্কুল থেকে আসার পর কিন্তু রান্নাও বসাই দিছি দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি তো অনেক ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে। তো স্কুল থেকে আসছি, আসার পরে তাড়াতাড়ি করে দেখেন সব কিছু রান্নাবান্নার আয়োজন শুরু করেছি। এদিকে মুরগির মাংসটা হইতেছে আমার, তো পোলাওটা বসাই দিব, পানি গরম করে ফেলেছি। তো সব কিছু কুটে একদম গুছাই নিছি। রান্নাঘরটাও চাল ভাজা হয়ে গেছে আমার, পানি দিয়ে দেবো। তো চালটা কিন্তু এর মধ্যে আমি ভাজা ফেলছি দেখেন। তো গরম পানি আগেই করে রাখছি, তো এটা এখন দিয়ে দিব। রাদিয়ান শোনা, রাদিয়ান বলতো আজকে কি রান্না করেছি? তুমি জানো না? তুমি দেখো নি? কিসের গ্রান পাইতেছি? দেখো এটা কি, গরম আছে কিন্তু। আমাদের রাদিয়ান শোনা কিন্তু না, বলবো না। খিচুড়ি আমাদের রাদিয়ান কিন্তু আজকে একা একা গোসল করছে, তাই না আব্বু? তুমি একা একা গোসল করছো, আবার চুনও দিছে দেখেন। ভ্যাজলিন দিয়েছি, একটু বেশি হয়ে গেছে, ভ্যাজলিনটা একটু কমাই দেই। নিজে নিজেই সাজুগুজু করছে, আবার নিজে নিজেই জামা কাপড় পরছে। ওরে আমার তুতুন ধরে সে আমাকে আবার আদরও করতেছে। তো দেখি আমার রাদিয়ান সোনাটা আজকে কি খাবে দুপুরে, সেটা খাবো। তো রান্না শেষ, এর মধ্যে তো দেখে নিচ্ছেন দেন প্রচুর পানি। ওরে কত পানি! এই তো পোলাও ভাত রান্না হয়ে গেছে। তুমি বিরিয়ানি মনে করছো? তো পোলাও ভাত রান্না করা শেষ। দেখো এটার ভিতরে কি, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, তো মুরগির মাংস রান্না করছি। তো তোমার পাপ্পা আসতেছে, এখনই আসবে, আসলেই তোমাদের খেতে দিব। আর এদিকে কিন্তু লেবু কেটে নিছি আমি, লেবুটা একটু ঢুকে রাখি। তুমি কি বেবি? বেবি না? তো ডেকে রাখলাম। তো রান্নাঘরটা কিন্তু গুছাই নিছি। তুমি চাইনিজ খাও? হ্যাঁ তাই, কুটি কুটি বাবাটা। রান্নাঘরটা গুছাই নিছি এর মধ্যে। তো ছেলেদের টিফিন বক্সগুলো এখানে এভাবে রেখে দিছি। তো সব কিছু গুছাই নিলাম। রান্নাঘরটা রান্নার পরপরই কিন্তু মোছাটা দিছি একদম। তো রান্না তো শেষ, কিছুক্ষণ পরে খেতে দেব। তো ডাইনিং এরিয়াটা সকালকার কিছু ভাতও রয়ে গেছে, তো এটা আমি খেয়ে ফেলবো। কি মা দুষ্টু কর না, মা পাত্র পাখি। তা রাদিয়ান আজকে দেখেন কি অবস্থা, না দেখালে তো বুঝবেন না। দেখছেন চাদর উঠাইছি, আবার ফিরা চাদর ধুইছি, ধুয়ে আবার শুকা দিছি। তরকারি ফলাইছে, স্কুল থেকে আসার পর ভাত খাওয়াই দিছি। তো ভাত খাওয়ানোর সময় রাদিয়ান কি করছে, প্লেটের কিরানে হাত দিয়া ভাত ফেলে দিছে। তো খাটে কিন্তু আমি তেমন একটা খাওয়াই না। আজকে জোর করে বসছিল, যে আমি বলছি চলো সোপায় যাই, সে যাবে না। তো এখন কি করার, আর শুধু চাদরটাই ধুয়ে দিছি, এখন আবার এটা লাগাবো। আর বড় ছেলে স্কুল থেকে আসছে। আর এই দেখেন আজকে স্কুল থেকে আসার পর দেখি এক মামা অনেক গোলাপ ফুল নিয়ে স্কুলের কাছেই দাঁড়ায় আছে। তো সেইখান থেকে কিন্তু আমি 5টা গোলাপ নিয়ে আসছি। আমার ছেলেরা কিন্তু হাতাহাতি করছে দেখেন। তারপরে ভাইও ছিল, তো সে আবার গেছে। আমি 2টা গোলাপ কিনছিলাম, তখন আপনার ভাই বলে যে আরও 2টা নেও, আরও 3টা নাও, নিয়ে 5টা নাও মোট। তো দেখেন এইটা হলো অরিজিনাল গোলাপ, তাই না? যত কালারের গোলাপই আসুক, এইটা হলো একদম অরিজিনাল, যাকে বলে গোলাপ। গোলাপ তো আমরা এইটাই জানতাম ছোটোবেলায়, পরে সে আস্তে আস্তে কত কালার জানলাম। দেখেন এই ফুলটা সেই সুন্দর, একটা কলিও আছে এটার মধ্যে। সবগুলো ফুলই কিন্তু আমি বেছে বেছে আনছি সুন্দরগুলা। তো আমার ড্রেসিং টেবিলে পানির মধ্যে জিলাই রাখছি দেখেন, আমি ভালোই লাগতেছি আমার কাছে।
এখন খাটের চাদরটা বিছাইয়া দেবো, আপনার ভাই কিছুক্ষণের মধ্যে আসবো, খাইতে আসবো দুপুরের। আর রাধিয়ান দেখি সুখ দুঃখ কি করে। আই সুখ দুঃখ কি রে, সুখ দুঃখ সুখ দুঃখ কে, সুখ দুঃখ খাবার দিছি তো, কালকে অনেক খাবার দিছি, 2 দিনে হলো খায়া শেষ করতে পারবি না। সুখ দুঃখ দেন কোথায় গেছে একটা এক একজন। কি হয়েছে, কেন কি হয়েছে, দেখছো এই রুমের অবস্থা কি করছো? কি হয়েছে বলো, দুষ্টুমি করতেছো কেন, কি হয়েছে বলো? কি দিব, ফ্যান দিয়ে দিব, তুই দিচ্ছি। এটা আবার কি জিজ্ঞেস করলো, এটা বাইরে বললোই তো দিয়ে দেয়। নাও দিয়ে দিলাম, ফ্যান দিয়ে দিলাম। না লাইট বন্ধ করলে মশাই কামড়িয়ে তোমাকে এই এলাকা থেকে নিয়ে যাবে। না 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 বললে হবে না। হ্যাঁ 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 তো কি দুষ্ট ছেলে, তুমি থাকো। কেন দুষ্টুমি করতেছো কেন? চলো আমার কাজ আছে, একদম বিকেল বেলা। দেখি আমাদের সুখ দুঃখ কি করে। সুখ দুঃখ কি হয়েছে, একদম শেষ বিকেল। মাশাআল্লাহ দেখেন অনেক দিন ধরে আছে গোলাপগুলো, কেলাঞ্চ সব ফুটে এবার ঝরে যাওয়ার সময় হয়ে গেছে। এই গাছটা দিন দিন গ্রো করছে, এখানটা ভেঙে দিয়েছিলাম, এটা ভেঙে দেওয়ার কারণে এখন চতুর্পাশ থেকেই হয়েছে, একদম ঝাঁকড়া হয়েছে। আর এটার কথা কি বলবো, দেখেন ফুল দিতে গেছে, অনেক কলে এসে গেছে, মাশাআল্লাহ ফুলে ফুলে ভরে গেছে একদম। দেখেন সব দুপুরা কিন্তু খাইতেছে, সন্ধ্যার আগে একটু খায় সবসময়। এই দুটো নয়নতারা রয়ে গেছে, আর এখানে কয়টা আছে, একদম বেগুনি কালার। সব গাছের ফুলই ঝরে গেছে, আবার কলি আসতেছে, দেখছেন একটু একটু করে ঝরে যায়। এই গাছটা গ্রো করতেছে, স্পাইডার প্ল্যান্টটা এখানে দিলাম, কেটে দিব, আরও কিছু কেটে দিব স্পাইডার প্ল্যান্ট। এই পর্যন্তই ছিল ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।